আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ডিলাইটস বাই তামান্না। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে বাটার চিকেন। যদিও এতে কোনো বাটার ইউজ করা হয় না, তারপর আমি এটাকে বাটার চিকেন বলে থাকি। তাহলে চলুন আমরা মেইন রেসিপিতে চলে যাই। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবং টুকরো করে কাটা দুটি আলুকে একটু হলুদ আর লবণ মেখে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখছি। এখন একই তেলে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এখন 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 4 ভাগের 3 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভুনে নিচ্ছি। মশলা ভুনা হয়ে গেলে আমি কষানোর জন্য অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং একটি টুকরো করে কাটা টমেটো দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা তুলে আমি টমেটোগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 2 থেকে 3 টেবিল চামচ দই নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে আমি কষানো মশলার সাথে অ্যাড করছি এবং কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখন চিকেনটা অ্যাড করে একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি চিকেনে পা খেতে পছন্দ করি বলে আমি পা সহ চিকেনটা রান্না করছি, তবে যারা পছন্দ করেন না তারা প্লিজ এটা স্কিপ করবেন। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়েই দিচ্ছি এবং আরও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনের উপরে তেল উঠে এসেছে, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তাহলে এই তো হয়ে গেল আমার মজাদার বাটার চিকেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।